বাজারে কোনো মাছ দেখলেই আমার জামাইর আর সহ্য হয় না, মানে পুকুরে ছাড়তে হবে নয়তো খাওয়ার জন্য কিনতে হবে। আজকেও বেশ অনেকগুলো শিং মাছ কিনে এনেছে পুকুরে ছাড়ার জন্য। আমাদের পুকুরটা ছোট হলেও কি হবে, অনেক বেশি মাছ আছে। এই পুকুরটা আমার শাশুড়ি মা প্রয়োজনে কেটেছিল। আগে যখন মোটর ছিল না, টিউবওয়েল ছিল, তখন পুকুরটা কাটানো হয়েছিল যাতে করে পানির অভাবগুলো মিটানো যায়। একমাত্র পানির জন্যই পুকুরটা কাটানো হয়েছিল, তাই পুকুরের সাইজটাও ছোট। অনেকেই কমেন্ট করে, আপু তোমাদের পুকুরটা এত ছোট। আসলে কি হয়েছে, বাড়িটা বড় তবে পুকুরটা ছোট। পুকুরটা কিন্তু মাছ চাষ করার জন্য না, পুকুরটা হচ্ছে পানির জন্য কাটানো হয়েছিল। তার পরবর্তীতে দেখা গেছে সময়ের তালে পড়ে মাছ চাষ করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেখতেই পারলেন পুকুরে অনেকগুলো শিং মাছ ছাড়া হয়েছে। শিং মাছগুলো মোটামুটি একটা সাইজের ছিল, ছোট সাইজের। তো সেই শিং মাছগুলো পুকুরে ছাড়া হয়েছিল। আর বাজার থেকে চিংড়ি মাছ আর হচ্ছে একটা বড় সাইজের পাঙ্গাস মাছ কিনা হয়েছিল। কোন জায়গার পাঙ্গাস মাছ খেতে কেমন মজা লাগে তা তো জানি না, তবে আমাদের ময়মনসিংহের পাঙ্গাস মাছ বলতেই বেস্ট। 4-5 কেজি ওজনের হলে তো আর কোনো কথাই নাই। অনেক বেশি মজা, অনেক বেশি মজা। আর মাছের ভিতরে আমার সবচেয়ে বেশি প্রিয় ইলিশ মাছ, চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ। এই তিনটা মাছই আমার খুবই পছন্দ। তো আমার জামাই হচ্ছে আমার মন মতন মাছ পেলে নিয়ে আসে, যেমন আজকে চিংড়ি মাছ পেয়েছিল বাজারে, নিয়ে আসলো। আর পাঙ্গাস মাছ আমি বলে দিয়েছিলাম পেলে আনতে, তো ওটাও আনলো। আগে থেকে আমি কাতলা মাছ ভিজিয়ে রেখেছিলাম। আমি জানতাম না যে আজকেই পাবে বা আজকেই আনবে, তো ভেবেছিলাম কাতলা মাছটাকে ভুনা করে নিব, যেহেতু অনেকদিন হয়ে গেছে। আর বড় মাছগুলো না ফ্রিজে বেশি দিন রেখে খেতেও মজা লাগে না, তো মাছগুলো কিছু করার নাই। পরবর্তীতে আমার জামাই বললো, যেহেতু মাছগুলো একটু অনেক দিনের হয়ে গেছে, এইভাবে করে না রান্না করে ভর্তা বানিয়ে ফেলো। আর আজকে হচ্ছে তাজা মাছ রান্না করে খাও, তাই আজকে ঝিঙা দিয়ে মাছ রান্না করব, চিংড়ি মাছ সাথে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা তো থাকবেই। আর আগে আমি ডাল রান্না করে নিয়েছি, পাট শাক ভাজি করেছি, তো এগুলো হচ্ছে আমি আগেই রান্না বান্না করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ঝিঙাটাকে ভালো করে রান্না করে নিব। আর এই ঝিঙাটা যদি একটু মশলা কম দিয়ে রান্না করি তাহলে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, চিংড়ি মাছটা ওরা পছন্দ করে। তো চিংড়ি মাছটা হচ্ছে আমি আগে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে মশলা দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে ঝিঙা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। আর ঝিঙাতে আমি তেমন একটা পানি ব্যবহার করি না, ঝিঙার থেকে যতটুকু পানি ওঠে এটা দিয়েই রান্না হয়ে যায়। আপনারা যারা চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করেন তারা একটা কাজ করতে পারেন, ঝিঙাটাকে ভালো করে একটু কষিয়ে তারপর ঢেকে দিবেন। আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিবেন। তারপরে ঝিঙার থেকে যে পানিটা উঠবে না, সেই পানিটা দিয়ে একদিন ঝিঙার তরকারি রান্না করে খেয়ে দেখবেন। কম আঁচে ঝিঙাগুলো সিদ্ধ হয়ে যাবে, আর যে পানিটা বের হবে সেটা খেতে যে কি মজা, একদমই পানসে লাগে না, মানে সেই তরকারিটাই থাকে এক্সট্রা একটা অন্য লেভেলের। তো এইভাবে করে একদিন ট্রাই করে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। তো এই তো হচ্ছে আমি পাঙ্গাস মাছটাও ভুনা করে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছগুলোকে এখন অনেকক্ষণ যাবত কষালাম। তারপর এখন ঝোলের পানি দিয়ে দিব, কাঁচা মরিচ দিয়ে দিব, তারপর ঢেকে রান্না করে নিলে কিন্তু আমার এই মাছ ভুনাটাও হয়ে যাবে। একটা জিনিসই মিসিং ছিল, সেটা হচ্ছে ধনিয়া পাতা। একটু ধনিয়া পাতা দিতে পারলে ভালো হইতো। তবে জানেন কি, আজকের মাছটা এত বেশি মজা ছিল, যে লোকটা আমাদেরকে মাছ দেয় সে হচ্ছে অনেক বেশি পরিচিত আমাদের। সবসময় মাছ আনা হয় একজনের কাছ থেকেই, ওই যে থাকে না একজন অনেক বেশি বিশ্বস্ত, সবসময় মাছ গছায় দেয় আপনাদের ভাইয়াকে পাইলেই হয়, তো সেরকমই আর কি। তো যাই হোক, সেই ভাইয়াটা বলেছিল মাছটা নাকি অনেক বেশি ভালো, মানে পুকুরের নিজস্ব খাওয়ার জন্য নাকি চাষ করা হয়েছিল, বেশি একটা খাদ্যও দেয়নি। এই তো আজকে রান্নাবান্না এতটুকুই ছিল। রান্নাবান্নার পরে মেহরিমাকে গোসল করিয়ে নিলাম। আর এই সময়টা একদম একটা যুদ্ধ যায়, 3 জনকে গোসল করানো খাওয়ানো খুবই একটা যুদ্ধের কাজ। আর মেহরিমার যেহেতু 6 মাস কমপ্লিট হয়ে গেছে, তো ওকে একটু একটু খাবার দিচ্ছি, যেমন মিষ্টি কুমড়া সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, আবার একটু অ্যাপেল পিউরি করে দিচ্ছি, আবার একটু কলাও দিচ্ছি। তো এই 4টা খাবার দিয়ে ওকে মাত্র শুরু করলাম। তো আস্তে আস্তে অনেক ভারী খাবার দিব যখন, তখন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যাদের ছোট ছোট বেবি আছে তাদের কাজে লাগতে পারে। তো এই তো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, বাচ্চা 3 জনকে ঘুম পাড়িয়ে আপনাদের ভাইয়ের সাথে বাগানে যাচ্ছি, বাগানের গাছগুলো দেখার জন্য। আর যাওয়ার পথে দেখেন লিচু গাছে লেগেছে শত্রু হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালির জন্য আমাদের একটা লিচু গাছও ভালো করে লিচু হয় না। বাইরের লিচু গাছে তো হাজার হাজার লিচু হয়েছে, তবে একটাও খেতে পারিনি, একদম ছোট থাকতেই বিক্রি করা হয়েছে। আর এখানে হচ্ছে বাগানের গাছটাতে একটু লিচু হয়নি, মানে এই লিচুগুলো এত বড় বড় হয়, তবে এবার একদম পোকা ধরে গেছে, লিচু একদমই ভালো হয়নি। বিশেষ করে বৃষ্টির জন্য, বৃষ্টি এত পরিমাণে কম হয়েছে যে কারণে লিচু গাছে লিচু হয়নি, আম গাছে আম ভালো হয়নি। এই তো বাগানের সবজি গাছগুলো তো ভালোই বড় হচ্ছে, তবে না একটু সময় পাই না বাচ্চাদেরকে দেখে, সারাদিন কাজ করে বিকালের সময়টা যে একটু এসে দেখবো সেই সময়টাও পাই না। তো মাঝে মাঝে আসা হয়। আলু শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর কলমি শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর ভিতরে আমি একদিন আলু শাক আর কলমি শাক তুলে চিংড়ি মাছের শুটকি দিয়েও রান্না করেছি, যেটার ভিডিও পরবর্তীতে আপলোড করব। আর এদিক থেকে আমার করলা গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর এখন কিন্তু আরো বেশি বড় হয়ে গেছে, ফুলও ধরে গেছে, যেটার ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে। আসলে এত বেশি ভিডিও বানানো হয় তবে আপলোড করা হয় না, যেহেতু মেহরিমা একদমই ছোট, ওর জন্য ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই আপলোড করা হয় না। তো এই তো হচ্ছে আপনাদের ভাইয়া বাগানের যে লিচু গাছটা, সেটা ডালগুলো ভেঙে দিচ্ছিল, যেহেতু লিচু হয়নি, বেশি একটা লিচু নাইও, তো উপরে ডালগুলো ভেঙে দিয়ে আসলো। ডাল ভাঙলে নাকি নতুন পাতা গজাবে, তো আগামী বছর ভালো লিচু হবে ইনশাল্লাহ। আর এই তো বাইরে লিচু গাছটা, এটাতে হাজার হাজার লিচু হয়েছে, আপুরা বিশ্বাস করবেন না, উপরে তো তাই দেখাতে পারলাম না।
একটা লিচুও খেতে পারিনি, সবগুলো কাঠবিড়ালির পেটে গেছে। আর আমার শাশুড়ি মা রাগ করে একদম কাঁচা লিচু পেরেই বেচে দিয়েছে। আর কাঁচা লিচুর থেকে যে দাম পেয়েছে মাশাআল্লাহ ভালো পরিমাণে দামই পেয়েছে। এই তো বাড়িটা ঘুরতে ঘুরতে বাড়ির ভিতরে চলে আসলাম। আর ওয়েদারটা খুবই ঠান্ডা। এক কাপ চা খেতে খেতে বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।